আমরা শাবান মাস সম্পর্কে কিছুটা আলোকপাত করি, যদিও আপনারা সেটা জানেন যে শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পছন্দনীয় একটা বিষয় ছিল, তিনি অধিক মাত্রায় তিনি শাবান মাসে সিয়াম পালন করতেন। এই সম্পর্কে 4-5টা হাদিস রয়েছে, আমি এখান থেকে 2-3টা হাদিস আপনার কাছে পেশ করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, তাকুল কানা আহাব্বা শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই ইয়াসুমাহু শাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পছন্দনীয় ছিল যে তিনি শাবান মাসে সিয়াম রাখতে থাকতেন, সুম্মা ইয়াসিলুহু বিরমাদান, এবং তিনি এই সিয়াম রাখতে রাখতে গিয়ে রমজানের সাথে সাক্ষাৎ করতেন, মানে রমজানে উপনীত হতেন এই শাবান মাসের সিয়াম রাখা অবস্থায়, মানে এত বেশি তিনি সিয়াম রাখতেন। বরং তিনি বলেছেন বাল কানা ইয়াসিলুহু বিরমাদান, বরং তিনি রমজান পর্যন্ত পৌঁছে যেতেন এই সিয়াম রাখতে রাখতে। এই হাদিসটি মুসনাদে আহমদে 25,548 রয়েছে এবং আবু দাউদের মধ্যে সিয়ামের অধ্যায়ে আপনি 2,431, নাসাইতে হাদিসটি সিয়ামের অধ্যায়ে রয়েছে 2,350 নম্বরে আপনি পেয়ে যাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাবান মাসের অধিকাংশ দিনগুলোতে তিনি সিয়াম রাখা পছন্দ করতেন। বলা যায় প্রায় সব কটা দিনই তিনি সিয়াম রাখতেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে সিয়ামের অধ্যায়ে হাদিস এনেছেন, এটাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তিনি বলেন সামা আন নবী, তাকে জিজ্ঞাসা করা হয়েছে, সালতু আয়েশাতা আন সাওমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন ফাকালাত কানা ইয়াসুমু শাবানা কুল্লাহ, কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পুরো শাবান মাস সিয়াম পালন করতেন। এটার ব্যাখ্যায় তিনি নিজেই করতেছেন কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অল্প কয়েকদিন বাকি রেখে পুরো শাবান মাসেই তিনি সিয়াম পালন করতেন। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যক্তিগতভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে পেয়েছেন, ঠিক তার আরেকজন স্ত্রী উম্মাহাতুল মুমিনিন তিনি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন ক্বালাত মা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান ওয়া রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আমার ব্যক্তিগত জীবনে কখনোই 2 মাসকে জোড়া করে সিয়াম রাখতে দেখিনি, তবে যেই মাস দুইটাকে তিনি জোড়া করে সিয়াম রাখতেন তা হলো শাবান এবং রমাদান। তার মানে এমন হয় না যে রজব ও শাবান বা রমজান ও শাওয়াল বা শাওয়াল ও জিলকাদা বা জিলহাজ বা মুহররম বা সফর, এইভাবে হয়নি। শুধুমাত্র জোড়া করে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো মাসকে একসাথে সিয়াম রাখতে দেখা গেছে তাহলে সেটা হচ্ছে শাবান এবং রমাদান। রমজান মাসের পুরো মাসে আমরা সিয়াম পালন করি, এটা তোমরা সবাই জানি। তাহলে শাবান মাসের এত বেশি সিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন যে মনে হচ্ছে যে পুরো মাস ভরে তিনি সিয়াম পালন করতেছেন, যেটা ওই ব্যাখ্যা মুসলিমের হাদিসে রয়েছে, যেটা ইমাম মুসলিম 26-12 মানে 2612 নম্বর হাদিস আপনি পেয়ে যাবেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিয়াম সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজেই ব্যক্ত করেছেন কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, তিনি অল্প কিছু দিন বাকি রেখে বাকি সব দিনই তিনি শাবান মাসের সিয়াম পালন করতেন। তো এই হাদিসে উম্মে সালামা থেকে হাদিসটি ইমাম তিরমিজি কোট করেছেন 736 আপনি পেয়ে যাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান এবং রমজান এই 2 মাস সিয়াম পালন করতেন। এই হাদিস থেকে আমরা যেটা জানলাম যে শাবান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় সুন্নাহ হচ্ছে অধিক মাত্রায় সিয়াম পালন করা। দেখতে দেখতে আজকে 14 দিন পার হয়ে চলে যাচ্ছে, জানি না আমাদের কার তকদিরে কতটা সিয়াম আমরা জড়ো করতে পেরেছি। বাকি যে দিনগুলো আছে আমাদেরকে চেষ্টা করতে হবে যে অন্তত পক্ষে কয়েকটা সিয়াম আমরা যেন রেখে নিতে পারি। এটার আরেকটা হিকমা হলো, এক তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, দ্বিতীয়ত হচ্ছে নিজেকে অভ্যস্ত করে নেয়া যে রমজানের আগে যেমন আমরা প্রত্যেক ফরজ সালাতের পূর্বে যেমন সুন্নাহ নফল আদায় করে থাকি, এতে কি হয়
আমাদের তন্দ্রা চলে যাবে, এতে আমাদের অ্যাক্টিভিটি বেড়ে যাবে। যারা কেরাত করেন তারা যদি আগে একটু রিহার্সালের মতো করে কোরআন পড়ে নেয়, তারপরের উচ্চারণটা একবারে ক্লিয়ার হবে। তো নামাজ, ফরজ নামাজের ঘাটতি পুরা করার জন্যই কিন্তু সুন্নাহ এই প্রচলন করা হয়েছে, যাতে করে আপনার অনীহা, আপনার গাফিলতি অনেকটাই লাঘব হয়ে যায়, যাতে ফরজ আপনার তাকবীরে তাহরিমার সাথে ছুটে না যায়। এই জন্যই কিন্তু সুন্নাহ নফল গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রপারলি করে দেখিয়েছেন। তা রমজান মাস হচ্ছে গুরুত্বপূর্ণ, রমজানের প্রথম রমজান, এটাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আপনার যদি সিয়াম রাখে নিজেকে অভ্যস্ত না করেন, তাহলে প্রথম রমজান আপনি একেবারে অকেজু হয়ে যাবেন, যেটা আপনার 11 মাস আপনার অভ্যাস নাই। হঠাৎ করে প্রথম যেই দিন আপনি সিয়াম রাখবেন, দেখবেন আপনার শরীর নিস্তেজ হয়ে যাবে, আপনার পেটে গ্যাস জমে যাবে, কারো মাথা ঘোরাবে, তোর মাথা ব্যথা করবে, দেখা যাবে সে অনেকে সিয়াম রাখতেই পারে না, ভেঙে পর্যন্ত দেয়। দ্বিতীয়ত হচ্ছে অনেকে আছে কষ্ট করে রাখে বটে, কিন্তু এই শুধুমাত্র সিয়ামটাই রাখে, কিন্তু অন্য কোনো নেকি দিয়ে সে নিজেকে আগে বাড়াতে পারে না। কারণ যেহেতু শারীরিকভাবে সে অসুস্থতা ফিল করে, সে চাইলেও 2 রাকাত সালাত বেশি পড়তে পারবে না, চাইলেই সে কোরআন পড়তে পারবে না, চাইলেই সে কারোর সাথে ভালো ব্যবহার করতে পারবে না, কারণ খিটখিটে মিজাজ হয়ে যাবে। এই জন্য আমাদেরকে কি করতে হবে? আগে থেকেই আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করা উচিত, অভ্যস্ত হয়ে যাওয়া উচিত। তৃতীয়ত আরেকটা কারণ হলো, আমাদের অনেকের মাঝে পাপের স্বভাব আছে। আমরা মিথ্যা বলি, আমরা হাসি ঠাট্টা তামাশা করি, আমরা অন্যকে ঠকাই, আমরা হয়তো মোবাইলে যা খুশি তা দেখি। তাহলে এই আচরণটা রমজান মাসেও হয়ে যাবে। এই জন্য এখন থেকে যদি আমরা আমাদের লাগামটাকে টেনে না ধরি, তাহলে দেখা যাবে যে রমজানের ফরজ সিয়াম থাকা অবস্থায় আপনি মোবাইলে ওগুলোই দেখতেছেন যেটা আপনি আজকে দেখতেছেন। এটা ওইটাই যেটা আপনার সব সময়ের অভ্যাস হয়ে যাবে। আর তখন কিন্তু আপনার এই খাদ্য আর পানি ছেড়ে দেওয়া, এই সিয়াম আল্লাহ কিন্তু ছুঁড়ে ফেলে দিবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন, লাইসা আসিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি ফাকাত ইন্নামা সিয়াম আল-লাগুই ওয়ার রাফাস মিনাল লাগুই ওয়ার রাফাস। কারণ লাগো এবং রাফাস, নোংরামি, হাসি ঠাট্টা তামাশা, মিথ্যা, এগুলোকে ছেড়ে দেওয়ার নাম হচ্ছে সিয়াম। আর এটা হুট করে হবে না। এই জন্য আপনাকে আগে থেকেই অভ্যাস করে নিতে হবে, প্র্যাকটিস করে নিতে হবে যে আমি আর মোবাইলে এগুলো দেখবো না, আমি আর মিথ্যা বলবো না, আমি এই বদ অভ্যাসগুলো ছেড়ে দিব। কোরআন পড়ার অভ্যাস নাই, এখন থেকে 1 পৃষ্ঠা করে পড়া শুরু করে দেন, চর্চা শুরু করে দেন, যাতে রমজানে আপনি পুরো কনফিডেন্সের সাথে বা অ্যাক্টিভিটির সাথে আপনি নিজেকে রমজানে পেশ করতে পারেন। কারণ এই রমজান আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিয়াম রেখে রেখে রমজানে পদার্পণ করতেন, এটা আমরা আপনাদের কাছে পেশ করলাম। এছাড়া এমনিতে নফল সিয়ামের অনেক মর্যাদা রয়েছে। সিয়াম, কেউ যদি সিয়াম রাখে, এমনিতে সিয়াম রাখে, তার অনেক মর্যাদা আছে, যে কথাগুলো আপনারা রমজান মাসে শুনতে পাবেন। একটা হাদিস শুধু আমি আপনাকে আজকে এখানে পেশ করি, যে নফল সিয়াম রাখলে আপনার এর মর্যাদা কি হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আলী ওয়ান আবি মালিক আল আশআরি, 2 জন সাহাবী থেকে এটা কোট করা হয়, ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতি লা গুরাফ, নিশ্চয়ই জান্নাতে এমন একটা ঘর আছে, নিশ্চয়ই জান্নাতে এমন একটা ঘর আছে, তোরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনিহা মিন যুহুরিহা। ফাকালা আরব, ফাকামা আরব, একজন ব্যক্তি দাঁড়ালেন, ফাকালা লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই ঘরটা কার, কার জন্য? যে ঘরের ভিতর থেকে বাহির এবং বাহির থেকে ভিতর দেখা যায়। তার মানে একটা গ্লাস, আর জান্নাতের গ্লাস মানে দুনিয়ার কোনো গ্লাস না, কাচের ঘর, গ্লাস ফিটিং করা যে ইমারতগুলো বানানো হয় তাতে দেখতে কত সুন্দর হয়, এটা আপনারা দুনিয়ার অনেক বিল্ডিং এ দেখেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন জান্নাতের যে গ্লাস, কাচ, এটা হবে রূপা। কিসের? জীবনে কোনদিন ভাবতে পারেন যে রূপাকে পলিশ করে ক্রিস্টাল বানানো যায়? এখন পর্যন্ত এই টেকনোলজি পৃথিবীর মানুষ আবিষ্কার করতে পারে নাই। তারা বালুকে গালিয়ে ক্রিস্টাল তো বানাতে পেরেছে, কিন্তু রূপাকে ক্রিস্টাল এখনো বানাইতে পারে নাই। স্টেনলেস স্টিলের রূপ দিতে পারবে, চকচক করবে রূপাকে, একবারে সিলভার,
যেটা একদম চকচক সাদা হোয়াইট হয়ে যাবে, কিন্তু আপনি একটা রূপাকে এমন পলিশ করেছেন যে এ পার থেকে ওপার দেখা যাবে, এটা এখন পর্যন্ত কেউ চোখে দেখে নাই, কিন্তু জান্নাতে সেটা হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে এমন একটা ঘর আছে যার ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর দেখা যাবে। তার মানে আপনি এই ঘরের ভিতরে থাকা অবস্থায় জান্নাতের পুরো দৃশ্য অবলোকন করতে পারবেন, বাইরের সবকিছু দেখতে পাবেন, কে যাচ্ছে কোথাও, কি করতেছে সব। তখন আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করা হয়েছিল, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, এমন ঘরের মালিক কে হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা কথা বলেছেন, যাদের চরিত্র এমন তারা পেয়ে যাবে সেই ঘরের মালিক। বলা হয়েছিল আ'আদ্দাল্লাহু লিমান, আল্লাহ এটাকে প্রস্তুত করে রেখেছেন ওই ব্যক্তির জন্য, মান আলানাল কালাম আও লিনুল কালাম, বা বলা হয়েছে চারটা শব্দ আসছে, আলানাল কালাম, লিনুল কালাম, বা আতিয়াবুল কালাম, বা তিবুল কালাম। চারটাই আমি আপনার কাছে কোট করেছি। যার কথা হবে নরম, বা যার কথা হবে মিষ্ট, মানে ভদ্র ভাষায় কথা বলে সবসময়, এটা তার চরিত্র। যার কথা হলো নরম, লিন মানে হচ্ছে একবারে নরম, তাইয়েব মানে হচ্ছে উত্তম, তার মানে যে উত্তম নরম ভাষায় কথা বলে, এটা যার স্বভাব, এটা একটা গুণ। বলা হয়েছে আলান আল কালাম মানে অত্যন্ত নমনীয় ভাষায় যে কথা বলতে পারে। তারপরে হয়েছে ওয়া আদামা সিয়াম, যেই ব্যক্তি দায়েমান মানে সিয়ামটাকে কন্টিনিউ রাখে, শুধু রমজান মাসের জন্য খাস না, প্রত্যেক মাসে কমপক্ষে সে 3টা সিয়াম রাখে, কমপক্ষে প্রত্যেক মাসে সে 3টা সিয়াম রাখে, মানে কোনো মাস তার সিয়াম ফাঁকা নাই। এমন হতে পারে কোনো সপ্তাহ তার সিয়াম ফাঁকা নাই, অন্তত পক্ষে যদি সপ্তাহে 2টা করেও সিয়ামও রাখে, সোমবার এবং বৃহস্পতিবার, তাহলে এই ব্যক্তি হচ্ছে আদামুস সালাম, আদামুস সিয়াম, যে ব্যক্তি দায়েমান সিয়াম রেখে যাওয়া ব্যক্তি। বা আরেকটা শব্দ হচ্ছে আদামুস সিয়াম ও তাবাস সিয়াম, মানে তাবা মানে হচ্ছে অনুসরণ করে। যেমন রমজানের পরে আবার শাওয়ালের আমরা 6টা সিয়াম রাখি, তারপরে আবার সিয়াম রাখবে, মুহররমের সিয়াম আসে, এইভাবে প্রত্যেক মাসে একের পর এক কোনো না কোনো কারণে সে সিয়াম রেখেই যায়। তো যেই ব্যক্তি নরম ভাষায় কথা বলে, যেই ব্যক্তির অভ্যাস হচ্ছে একের পর এক সিয়াম রাখে বা সিয়ামটাকে জারি রাখে, ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, আরেকটা বর্ণনা আসছে ওয়াসাল্লা লিল্লাহি বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, সে আল্লাহর জন্য সালাত আদায় করে এমন সময় যখন মানুষ ঘুমিয়ে থাকে আর সে জেগে সালাত আদায় করতেছে। আরেকটা কি বলা হয়েছে ওয়া আফশাস সালাম, আর যেই ব্যক্তি সালামের প্রসার ঘটায়, মানে সে সবাইকে চিনুক না চিনুক, ছোট বড়, ঘরে প্রবেশ করার ক্ষেত্রে যে কোনো সময় সে সালাম দেয়। এইরকম চরিত্র যাদের, ওই ঘরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য বরাদ্দ রেখেছেন। তাহলে এই হাদিসটি রয়েছে তিরমিজিতে 2 জায়গায় পাবেন, 1984 এবং 2527, মুসনাদে আহমদে 22905, ইবনে আবি শাইবা তিনি 25743, রাওয়াহুল বাইহাকি ফি শুআবুল ঈমানেও রয়েছে। তো এই 4টা কিতাবের মধ্যে মিশকাতেও আছে হাদিসটি, 1232 এবং 1233 নম্বরে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে। তো তাতে আমরা জানলাম, যেই ব্যক্তি নরম ভাষায় কথা বলে, যেই ব্যক্তি একের পর এক সিয়াম পালন করে, যেই ব্যক্তি রাতে সালাত আদায় করে, এটা যাদের চরিত্র, তাদের জন্য জান্নাত তো রয়েছে এবং জান্নাতে বিশেষ একটা ঘর তাকে দেওয়া হবে বলে এই সুসংবাদ তাকে দেওয়া হয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা যে যতটা পারি আমরা সিয়াম পালন করব। এটা ছিল শাবান মাসের করণীয়।